300 বছর পিছনে ফিরে যাও। পৃথিবীতে যত সাম্রাজ্য আছে সেটা টিকিয়ে রাখার জন্য সব সম্রাটরা তার ভাইকে খুন করেছিল। ক্লিওপেট্রার নাম শুনেছ? মিশরের সম্রাট কি ছিল, সে তার আপন ভাইকে বিয়ে করেছিল, তারপরও সেও তার ভাইকে খুন করেছিল। প্রিয়জন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আঙ্কেল, তা আপনি বললেন একটা বিশেষ অফিস, তো এটা দেখি যে একটা ছোটখাটো একটা অফিস, ঘটনাটা কি? এটা কিন্তু আমার মূল অফিস না, আর আলোচনার জন্য তো একটা আলাদা জায়গা দরকার হয়, তাই না? গোপনীয়তার ব্যাপার আছে না? কি আছে না? হ্যাঁ আছে, কিন্তু আঙ্কেল আপনি আবার আমাকে মেরে টেরে ফেলবেন না তো? বোকা ছেলে, তোমাকে মারবো কেন? তুমি আমার সঙ্গে হাত মিলিয়েছো, তোমার বাবা মা ভাই ভাবি সবার বিপক্ষে গিয়ে তুমি আমার সঙ্গে হাত মিলিয়েছো। আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমাকে বিশ্বাস করেছো। তুমি যে অন্যায়ের সাথে কখনোই আপোষ করো না, এটা কিন্তু আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এই তো আপনি ঠিক ধরছেন। আর আমি তো এরকমই। শোনেন, আমি একটা নীতিবান লোক, নীতি আমার কাছে প্রথম। আমি চিন্তা করে দেখলাম কি আঙ্কেল জানেন, আপনার মেয়েকে আপনি আদর যত্ন দিয়ে লেলে পুষে মানুষ করেছেন, সেই মেয়েটাকে হাইজ্যাক করে নিয়ে যাবে? এটা তো হতে পারে না। না, অবশ্যই না। এখন আপনি কি করবেন? আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন। কার সাথে বিয়ে দেবেন? আমার সাথে? না, অবশ্যই না। আপনার সাথে যে যায়, মানে আপনার স্ট্যাটাসে যে যায় তার সাথে বিয়ে দেবেন, তাই না? একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোর ভাইয়ের সাথে কি আমার যায়? কোথায় আমি আর কোথায় তোমার ভাই? যাই বলো না। তুমি আবার ভেবো না যে তোমাকে ছোট করার জন্য আমি কথাটা বলছি। না না, ওই আমি বললাম না। শোনেন, আমি হচ্ছে বাম রাজনীতি করার ছেলে। আমি আবার এটা বুঝি, সম্পর্ক হবে সমানে সমানে, মানে সব কিছুই সমানে সমানে হবে, কোনোটা বেশি হবে না, কোনোটা ছোটও হবে না। বুঝতে পারছি, তোমার মেধা অনেক উন্নত। শোনেন আঙ্কেল, কি বলবো, ছোটবেলায় না মায়ের আঁচল থেকে অনেক টাকা চুরি করছে। কেন টাকা চুরি করেছো কেন? বাংলা সিনেমা দেখার জন্য। বোঝেন নাই, বাংলা সিনেমা যারা না দেখছে তারা কিন্তু জীবনটা বুঝতে পারবে না, পুরাটাই ফক্কা হয়ে যাবে, অনেক ভুয়া হয়ে যাবে আর কি। আমার খুব একটা বাংলা সিনেমা দেখা হয়। এই জন্যই তো এই সমস্যা। বাংলা সিনেমাতে দেখেন না আপনি, বাংলা সিনেমায় কি ঘটে? ধরেন যে একটা ট্রাক ড্রাইভার একটা কোটিপতির মেয়েকে বের করে নিয়ে আসলো, নিয়ে বিয়ে করলো, বস্তিতে তুললো। তারপরে সে সকালবেলা আবার স্বামী ট্রাক নিয়ে বের হয়ে গেল, বউ আবার রান্নাবাড়া করতে গিয়ে একদম গুবলেট পাকায় ফেললো, হাত পুড়ায় ফেললো, এটা সেটা নানান কাহিনী। এক্স্যাক্টলি, আমার মেয়েও সেই কাজটাই করবে। তোমার যা চাহিদা সেটা তো আমি পূরণ করে দিচ্ছি, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ আনকে? তোমার ভাইকে সরিয়ে ফেলতে হবে। আমার মেয়েটা বিদেশে লেখাপড়া করলেও মনটা অনেক সফট, একটু আবেগ। মানে কি? কোন সমস্যা কি? টাকা তো। এই টাকা নিয়ে পুরো পরিবার নিয়ে তুমি বিদেশ চলে যাবা, আর আমার সেদিন কাটাবা। হ্যাঁ না, ঠিক আছে, ওই আপন ভাই তো। ভাই দিয়ে কি করবা? 300 বছর পিছনে ফিরে যাও। পৃথিবীতে যত সাম্রাজ্য আছে সেটা টিকিয়ে রাখার জন্য সব সম্রাটরা তার ভাইকে খুন করেছিল। ক্লিওপেট্রার নাম শুনেছ? মিশরের সম্রাট কি ছিল, সে তার আপন ভাইকে বিয়ে করেছিল, তারপরও সেও তার ভাইকে খুন করেছিল। বলেন কি স্যার, আপনার কোনো ভাই ছিল? কি বলতে চাও তুমি? না, বললাম আর কি, ভাই ছিল কিনা। না, আমার ভাই ছিল না। স্যার একটা কথা বলি, আমি খুন টুন করতে পারবো না। আপনি এক কাজ করেন, আপনার লোক দিয়ে আমার ভাইকে খুন করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। দ্যাটস গুড। তোমার ভাইকে না সহালে আমি আমার মেয়েকে ফেরত পাবো না, বুঝতে পারছো? জাস্ট এ মিনিট। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাইস হয়? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম যে স্যাম্পলটা নিয়ে আসার জন্য। যদি 600 টাকা হয় তাহলে আমি সেটা নিতে পারি। আচ্ছা, পেমেন্ট? আচ্ছা ঠিক আছে, পেমেন্টটা আমি কি বিদেশে পেমেন্ট করব? নো প্রবলেম, সেটা আমি করে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাই। হ্যাঁ বলো। স্যার কি পিলারের মধ্যে আছে? মানে? না, ওই যে রাইসের কথা শুনলাম তো, এই জন্য। ওসব কথা থাক, তুমি যেটা বলতে এসছো সেটাই বলো। স্যার তাহলে এখন কি করা যায় বলেন? খুনের পরিকল্পনার কোনো এক পর্যায়ে
তোমার হেল্প আমার দরকার। স্যার জমজ ভাই তো, তারে মনে করে আবার আমার ফোন করেন না। শোনেন, আপনার মেয়েটা কিন্তু অনেক জলি মাইন্ডেড, অনেক ভালো। সে মাঝে মধ্যে বা আমাকে নিয়ে ঘুরতে চায়। মনে করেন সে আমারে বললো, শান্ত চলো বাইরে যাই, আমি বাইরে গেলাম। আপনি ওইখান থেকে মেয়েটাকে কিডন্যাপ করলে হয় না? এই, তুমি আমার মেয়েকে চিনো? ও তো আমার চেয়ে জিদি। ওকে যদি আমি নিয়ে আসি, ও কয়দিন পর আবার তোমার ভাইয়ের কাছে চলে যাবে। ঠিক আছে স্যার, কিন্তু ওই একটাই কথা, আমার ভাইকে মনে করে আমার আবার মাইরেন না। না, তোমাকে মারবো না। এই খুনের পরিকল্পনাটা একদিন তোমাকে নিয়ে আমি অন্য সময় করব। তার আগে আমার লোক তোমার ভাইয়ের পিছনে, তোমার ভাই কোথায় যায় কি করে সেই খোঁজ খবরটা নেই। কোনো সমস্যা নেই স্যার। তুমি ভয় পাও নাই তো? না না, আমি ভয় পাই না। আমি নীতিতে অটল। আর আমি একটা জিনিস বুঝি, টাকা কামাইতে গেলে ভয় পেলে চলে না। আমার সাহসী ছেলে দরকার, তোমার মতো সাহসী ছেলে আমার দরকার।